আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন আমাদের আরও একটা 12 কিলোওয়াট অর্থাৎ 12,000 ওয়াটের হাইব্রিডের সোলারের সেটআপ। এই সেটআপটা আমরা করছি হলো ময়মনসিংহের কলমাকান্দায়। উনি একজন আমেরিকা প্রবাসী মানুষ, উনারা সবাই সপরিবারে আমেরিকা থাকে। রিসেন্টলি উনার মেয়ে আসছে দেশের বাড়িতে অর্থাৎ ময়মনসিংহের কলমাকান্দায়। তো এখানে কারেন্টের প্রচুর ডিস্টার্ব, তাই আমরা 12 কিলোওয়াটের একটা সেটআপ উনাকে করে দিছি। এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের 12,000 ওয়াটের আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, সবচাইতে ভালো, সবচাইতে বেস্ট যে হাইব্রিডের সোলার ইনভার্টার গ্রো ওয়াটের 12,000 ওয়াটের সে হাইব্রিড সোলার ইনভার্টার। তার সাথে আমরা দিছি এটিএস সুইচ অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ, তার সাথে দিছি সার্জ প্রোটেক্টর এবং সার্কিট ব্রেকার। এখানে আমরা দিছি যেহেতু 12 কিলোওয়াটের সেটআপ, আমরা এখানে স্টেবিলাইজার দিছি হলো 15 কিলোওয়াটের। তার সাথে আমরা দিছি হলো ডাইআর্টিসানের 48 ভোল্টের আমাদের জনপ্রিয় সেই লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। আলহামদুলিল্লাহ আমাদের রবিউল খুব সুন্দরভাবে কাজটা করতেছে এবং অলরেডি কাজটা শেষ করে আমরা ঢাকায় চলে আসছি। তো এই যে 12,000 ওয়াট, এই 12,000 ওয়াট দিয়ে কি চলবে, বিশেষ করে যারা এয়ার কন্ডিশন চালাইতে চান তারা কমপক্ষে 1.5 টনের 2টা এয়ার কন্ডিশন বা 3টা এয়ার কন্ডিশন বা সর্বোচ্চ 4টা পর্যন্ত এয়ার কন্ডিশন আপনি চালাইতে পারবেন। তার সাথে 1 গোড়া পানির পাম্প, 2 গোড়া পানির পাম্প, সাবমার্সিবল, নন সাবমার্সিবল, এটা পাম্পটা সবারই থাকে, সেটাও আপনি চালাতে পারবেন। টিভি, ফ্রিজ, তারপরে আপনার ইন্ডাকশন চুলা, মানে এই বাড়িটাতে যত যা কিছু আছে সব কিছু চলবে আমাদের এই 12,000 ওয়াটের সোলারের সেটআপ থেকে। এখানে দিনের বেলাতে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, কারণ এই 12,000 ওয়াটের সোলার প্যানেল থেকে সে তার ঘরের এসি থেকে আরম্ভ করে পানির মোটর থেকে আরম্ভ করে লাইট ফ্যান যা আছে সব সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে এবং সরাসরি আউটপুট তাকে দিবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সানলাইট আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং সন্ধ্যার পরে যখন সোলারটা চলে যাবে তখন তাকে গ্রিড ইউজ করতে হবে। অর্থাৎ দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, কিন্তু রাত্রে বেলাতে অবশ্যই তাকে কারেন্ট ইউজ করতে হবে, মানে গ্রিডের লাইন ইউজ করতে হবে। তো এখানে পল্লী বিদ্যুতের লাইন প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত কারেন্ট একটানা থাকে না, আবার আসে, আসার পরে আবার চলে যায়। তো যতই ডিস্টার্ব করুক, দিনে যেমন সোলার থেকে সে সরাসরি চালাতে পারতেছে, দিনের বেলাতে তার ইলেকট্রিসিটি থাকলেও এই মেশিনটা ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রাখবে। আপনার দিনে যদি ইলেকট্রিসিটি থাকে তাও মেশিন বন্ধ করে রাখবে, মেশিন ইলেকট্রিসিটিটাকে ব্যবহারই করবে না দিনের বেলায়, শুধুমাত্র রাত্রেবেলাতে সে ইলেকট্রিসিটি ইউজ করবে। এখন রাত্রেবেলাতে গ্রাম অঞ্চল, পল্লী বিদ্যুতের লাইন, এখানে একবার কারেন্ট গেলে 3 থেকে 4 ঘন্টা কারেন্ট আসে না। তো যেহেতু ব্যাকআপের একটা ইস্যু আছে, এখানে আমরা দিছি 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের মানে 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটাতে ওয়াটেজ আছে হলো 5,000 ওয়াট। তাহলে 5,000 ওয়াট আপনার ব্যাটারিতে স্টোরেজ আছে। তাহলে এই সময়টাতে আপনি এয়ার কন্ডিশন বা পানির মোটর বা হেভি লোড চালানোর দরকার নাই। তখন আপনি কি চালাবেন? তখন আপনি চালাবেন শুধুমাত্র লাইট, ফ্যান, টিভি। তো এভারেজে আমাদের ব্যাটারি যেহেতু 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ার, এটাতে ওয়াটেজ আছে যেহেতু 5,000 ওয়াট স্টোরেজ করা আছে, আপনি এভারেজে 1,000 ওয়াট যদি আপনি লোড দেন, 1,000 ওয়াট লোড দিলে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। ব্যাকআপের হিসাবটা আপনি বুঝে নেন। ব্যাটারিটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, তাইলে আপনি যদি 1,000 ওয়াট লোড দেন, 1,000 ওয়াট মানে ধরেন যে 5টা 6টা বা 7টা 8টা ফ্যান চালাইলো, আর ধরেন যে 10টা 15টা 20টা লাইট চালাইলো, বা 10টা ফ্যান 20টা লাইট, তাতে করে 1,000 ওয়াট হয়। যদি আপনি 2,000 ওয়াট লোড দেন তাহলে 5 ঘন্টার জায়গায় আপনি 2.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি 5,000 ওয়াটই লোড দেন তাহলে ব্যাটারিতে 5,000 ওয়াট আছে, আপনি 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। অর্থাৎ 1,000 ওয়াটে 5 ঘন্টা, 5,000 ওয়াটে 1 ঘন্টা। আশা করি ব্যাকআপের বিষয়টা বুঝছেন। এখন কথা হচ্ছে, এটা যেহেতু লিথিয়াম ব্যাটারি, পানির ব্যাটারি যদি হয়তো ধরেন যে আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা চালাইয়া ব্যাটারি চার্জ শেষ করে ফেলছেন, এখন আরও একটা ইস্যু হলো এই ব্যাটারিটা কত সময়ের ভিতরে
কারেন্ট আসার পরে চার্জ হবে। অনলি 1 ঘন্টায় ফুল ব্যাটারি চার্জ হয়ে যাবে। অর্থাৎ আপনার কারেন্ট চলে যাওয়ার পরে আপনি 1000 ওয়াট লোড দিয়া 5 ঘন্টা ব্যাকআপ পাওয়ার পরে আবার যখন কারেন্ট আসবে মাত্র 1 ঘন্টায় ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। এই ফুল চার্জ হওয়ার পরে আবার 5 ঘন্টায় আপনি ব্যাকআপ চালাতে পারবেন। তো আমাদের সবগুলো সেটআপই আপনারা দেখছেন, আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের অসংখ্য সোলারে কাজ করে থাকি। অনেকেই আমাদেরকে কমন যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে, কফিল ভাই আমি 10 কিলো সেট আপ করবো, 6 কিলো সেট আপ করবো, 12 কিলো সেট আপ করবো, কত টাকা খরচ হবে? খরচের আমি একটা বেসিক হিসাব আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে প্রতি কিলোওয়াট এ ধরনের হাইব্রিডের সোলার সেট আপ করতে প্রতি কিলোওয়াটে আপনার 1 লক্ষ টাকা করে যাবে। আপনি 6 কিলোওয়াট করলে 6 লক্ষ টাকা যাবে, 10 কিলোওয়াট করলে 10 লক্ষ টাকা যাবে, 12 কিলোওয়াট করলে 12 লক্ষ টাকা যাবে। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।